আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে ডক্টর ইউনূস আসলে কে, সে কোথা থেকে এলো। চলুন আজকের আমাদের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক যে ডক্টর ইউনূস আসলে কে। ডক্টর ইউনূস জন্ম 28শে জুন 1940 হাজিরহাট, চট্টগ্রাম। মোহাম্মদ ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবিক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 2024 সালে 8ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্তি ধারণা প্রেরণের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। তিনি সেই 7 জনের ব্যক্তির মধ্যে একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে আচার্য হন। 2018 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি 1998 থেকে 2021 সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন পরিচালনা পরিষদেও দায়িত্ব পালন করেন। 2024 সালে 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদে বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে পালনের জন্য মনোনীত করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হিসেবে দেখাচোম কোড লঙ্ঘনের অভিযোগের পরের দিনই আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে হয় এবং নিয়োগকে সহজতর করেছিল। তিনি 2024 সালে 8ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অজানা ভূমিকার সাথেই থাকবেন।